নমস্কার। জ্যোতিষ হলো লাইটের শাস্ত্র, আমাদের জীবনকে জ্যোতি দেয় বা আলোকিত করে। অ্যাস্ট্রোলজির মূল উদ্দেশ্যই হলো জীবনকে এনলাইটেড করা, একটা বেটার ওয়েতে বা মিনিংফুল ওয়েতে লাইফ লিড করতে শেখায় অ্যাস্ট্রোলজি। জ্যোতিষ মানুষকে কর্মপ্রধান হতে বলে, সৎকর্ম এবং ভালো কর্ম করতে বলে। এই সৎ এবং ভালো কর্মফলের যেটুকু এই জন্মে ভোগ করলাম বাকি অংশটুকু নেক্সট বার্থে বা পরবর্তী জন্মে সঞ্চারিত হয়। পূর্বজন্মের কর্মফল অনুসারেই আমরা আমাদের হরস্কোপ বা জন্মকুণ্ডলী পেয়ে থাকি। সেই হিসাবে বিভিন্ন গ্রহের অবস্থানও হরস্কোপের মধ্যে চলে আসে এবং সেই হিসাবেই আমরা আমাদের জীবনের ভালো মন্দ যা কিছুই এক্সপেরিয়েন্স করি, অর্থাৎ সুখ দুঃখ, সাকসেস, ফেলিওর, অ্যাচিভমেন্ট, পূর্বজন্মের কর্মফল অনুসারে আমরা ভোগ করে থাকি। এই কর্মবন্ধনকে বোঝার জন্য আমাদের রাহু কেতুর এক্সিসকে বোঝা খুব ইম্পর্টেন্ট, কারণ রাহু এবং কেতু হলো এই ইউনিভার্সের ঢোকা এবং বেরোনোর পথ। রাহু কেতু সর্বদা একটা হরস্কোপে একে অপরের উল্টো দিকে বা অপোজিটে বা 180 ডিগ্রি দূরত্বে থাকে। ধরুন আপনার জন্মকুণ্ডলীতে এইখানে রয়েছে রাহু, অর্থাৎ তার ঠিক উল্টো দিকে এইখানে কেতু, অর্থাৎ 180 ডিগ্রি দূরত্বে কেতু অবশ্যই থাকবে। রাহু কেতুর এই এক্সিসটাকেই কার্মিক এক্সিস বলা হয়। এই এক্সিসের একদিকে রয়েছে কেতু, অর্থাৎ পূর্বজন্মের অসম্পূর্ণ কর্ম বা পেন্ডিং কর্ম, অর্থাৎ পূর্বজন্মের ঋণের বোঝা। আর একদিকে রয়েছে রাহু, অর্থাৎ বর্তমান জন্মে আমার ডিজায়ার, ইচ্ছা, উচ্চাকাঙ্ক্ষা, আমার জেদ। অর্থাৎ একদিকে রয়েছে পাস্ট লাইফ আর একদিকে রয়েছে ফিউচার লাইফ। ইন শর্টে বা সোজাসুজিভাবে বলতে গেলে হরস্কোপের মধ্যে কেতু যেভাবে অবস্থান করবে সেই ভাবের জিনিস পাস্ট লাইফে আমি অনেক এক্সপিরিয়েন্স করেছিলাম এবং সেই ভাবের ঋণও আমার উপরে রয়েছে। কোনো না কোনো কারণে সেই ভাবের জিনিসের প্রতি দায়িত্ব আমি সম্পূর্ণ করতে পারিনি বা সেই ভাবের দায়িত্ব আমি পালন করিনি। সেই হিসাবে বর্তমান জন্মে সেই ভাবের ঋণ আমার চলে এসছে। কেতু যেখানে বসে থাকবে জানবেন সেই ভাবের ঋণ কিছু না কিছু আমার বর্তমান জন্মে থাকবেই, কারণ সেই ভাবের রেসপন্সিবিলিটি আমি পূর্বজন্মে সম্পূর্ণ করতে পারিনি। কতটা ঋণ নিয়ে এসেছি তা কেতুর প্লেসমেন্টের উপরে সম্পূর্ণ নির্ভর করবে। কেতু যদি এক্সট্রিম শুভ অবস্থায় থাকে তাহলে কি হবে, তাহলে অর্থাৎ পূর্বজন্মের ঋণের বোঝা আমার উপরে কম থাকবে, আমি খুব সহজেই সেই ঋণকে শোধ করব এবং ডাইরেক্টলি আমি রাহুর কাছে চলে আসব। অর্থাৎ বর্তমান জন্মে আমার ডিজায়ার, উচ্চাকাঙ্ক্ষা, জেদ, এক্সপ্যানশনের কাছে চলে আসব। একটা কথা খুব ভালোভাবে শুনবেন, কেতুর ঋণ শোধ না হওয়া পর্যন্ত আমি কিন্তু রাহুর কাছে আসতে পারবো না। রাহুর কাছে আমি স্বপ্নের মাধ্যমে আসতে পারবো কিংবা মানসিকভাবে হয়তো রাহুর কথা চিন্তা করছি, কিন্তু বাস্তবের মাটিতে আমি রাহুকে পাবো না বা বাস্তবে রাহুকে আমি এক্সপেরিয়েন্স করতে পারবো না। সেই জন্য যে কোনো সাকসেসফুল মানুষ কিংবা বিখ্যাত মানুষের জন্মছকে এই কেতু খুব ভালো অবস্থায় থাকে, অর্থাৎ খুব বেনিফিক অবস্থায় থাকে। তার কারণেই তার পূর্বজন্মের ঋণের বোঝা অনেক কম। সে খুব সহজেই পূর্বজন্মের সেই ঋণটুকু ব্যালেন্স করে বর্তমান জন্মে রাহুর কাছে চলে এসছে, অর্থাৎ তার ডিজায়ার, উচ্চাকাঙ্ক্ষা, জেদ এবং এক্সপ্যানশনের কাছে সে চলে এসছে। কিন্তু কেতু যদি ম্যালিফিক অবস্থায় বা দুর্বল পীড়িত অবস্থায় থাকে কি হবে, পূর্বজন্মের ঋণের বোঝা প্রচন্ড বেশি। সে বর্তমান জন্মটা এমনও হতে পারে সে পূর্বজন্মে সেই ঋণ শোধ করতে করতে তার পুরো জীবনটাই কেটে গেল। সে রাহুর কাছে বাস্তবে পৌঁছতে পারলো না। সে স্বপ্নের জগতে হয়তো রাহু যেখানে বসে আছে সেইখানে বা সেই ভাবের স্বপ্ন সে দেখে যাচ্ছে, কিন্তু বাস্তবের মাটিতে সে রাহুকে এক্সপেরিয়েন্স করতে পারলো না। আমাদের হরস্কোপে বা জন্ম ছকে রাহু কেতুর এই এক্সিস বিভিন্ন ভাবেতে কিরকম ভাবে কাজ করে, কিভাবে তারা ফল দেয় এবং
কতটা ঋণ বেঁচে আছে বা পূর্বজন্মের কতটা ঋণ নিয়ে আমি এসেছি, কিসের ঋণ আমার উপরে রয়েছে তা আমি বোঝানোর চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। যদি আপনার ফার্স্ট হাউস অর্থাৎ লগ্ন ভাবেতেই কেতু অবস্থান করে, অর্থাৎ কেতু রয়েছে আপনার এইখানে, সিংহ লগ্নের জন্মছক ধরছি, এখানে কেতু রয়েছে অটোমেটিক 7th হাউস বা সপ্তম ভাবেতে, কিন্তু আপনার সেলফ ডেট অর্থাৎ নিজের উপরে ঋণ, নিজের উপরে কাজ করা আপনার বাকি ছিল পূর্বজন্মে, সেলফ ডেভেলপমেন্টের কাজ করা বাকি ছিল এবং পূর্বজন্মে আপনি নিজের ইমেজ তৈরি করতে ঠিকমতো পারেননি, নিজেকে উঁচুতে তোলার অনেক চেষ্টা করেছেন, তা সম্ভব হয়নি। তাই আপনার নিজের উপরে কর্তব্য দায়িত্ব পালন করতে হবে এবং নিজেকে স্যাটিসফাই করতে হবে, তারপরে আপনি ডাইরেক্টলি সপ্তম ভাবেতে আসতে পারবেন। অর্থাৎ বর্তমান জন্মে আপনি সামনের ব্যক্তির জন্য কাজ কিংবা বিজনেস পার্টনার কিংবা ম্যারেজ লাইফ হাজবেন্ড বা ওয়াইফ থেকে আপনি স্যাটিসফ্যাকশন পাবেন। আমরা যদি দেখি বিভিন্ন উদাহরণের মাধ্যমে, ভগবান শ্রীকৃষ্ণের জন্মছকে এই বৃষ লগ্ন, ওনার লগ্নেতেই উচ্চস্থ চন্দ্র, তার সাথে রয়েছে কেতু এবং কেতুর ডিসপোজিটার অর্থাৎ কেতু যার ঘরেতে বসে রয়েছে, অর্থাৎ এই বৃষ রাশির ঘর অর্থাৎ শুক্রের ঘর, সেই শুক্র রয়েছে নিজের ঘরেতে, সাথে রয়েছে উচ্চস্থ শনি, এই লগ্নের প্রতি পক্ষে নবমপতি দশমপতি শনি, এককভাবে রাজ্যকারী গ্রহ, সে উচ্চস্থ অবস্থায় রয়েছে, তার সাথে কেতুর ডিসপোজিটার রয়েছে, কেতু ও উচ্চস্থ চন্দ্রের সাথে রয়েছে, অর্থাৎ কেতু অত্যন্ত শুভ। পূর্বজন্মের ঋণের বোঝা খুবই কম, মিনিমাম, কেতু খুব বেনিফিক অবস্থায় রয়েছে। কিন্তু কেতু যেভাবে থাকুক না কেন, যতই ভালো থাকুক না কেন, কিছু না কিছু ঋণ নিয়ে সে অবশ্যই তা আসবে। তাই ভগবান শ্রীকৃষ্ণের আগের যে অবতার অর্থাৎ মর্যাদা পুরুষোত্তম রামের অবতারে দেখবেন যে ভগবান রাম নিজেকে কষ্ট দিয়েছিলেন, নিজের প্রতি দায়িত্ব পালন করেননি, নিজে সাফার করেছিলেন, নিজে অনেক ত্যাগ করেছিলেন। তাই নিজের প্রতি সেলফ ডেট নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ হিসাবে তিনি পরবর্তী জন্মে জন্মগ্রহণ করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ প্রথম 12 বছর লীলা করে, নিজের উপরে কাজ করে, নিজেকে স্যাটিসফাই করে তিনি সেই সেলফ ডেট পূরণ করেছিলেন এবং যেহেতু কেতু বেনিফিক অবস্থায় ছিল তাই সহজেই তিনি সেই ঋণকে শোধ করতে পেরেছিলেন এবং চলে এসেছিলেন ঠিক তার উল্টো দিকে সপ্তম ভাবের রাহুতে। এই রাহু সপ্তম ভাবেতে রয়েছে। সপ্তম ভাব আমরা শুধুমাত্র স্পাউস বা হাজব্যান্ড ওয়াইফের জন্য বিচার করতে পারি না। সপ্তম ভাব হলো আমাদের অপোনেন্টের ভাব কিংবা সপ্তম ভাব আমাদের সামনের ব্যক্তির ভাব। লগ্ন ভাব আমি, তার সামনের ব্যক্তি হলো সপ্তম ভাব। তাই সপ্তম ভাব সামনের ব্যক্তি বা অপোনেন্টের ভাব। সেই জন্য নিজের সেলফ ডেট বা নিজের উপরে ঋণ শোধ করার পরে ভগবান শ্রীকৃষ্ণ সরাসরি সামনের ব্যক্তির বা অপোনেন্টের উদ্ধার এবং সামনের ব্যক্তির মুক্তির কাজে তিনি ব্রতী হতে পেরেছিলেন। চলে আসছি, কেতু যদি আপনার দ্বিতীয় ভাবেতে অবস্থান করে অটোমেটিক ডাইরেক্টলি তখন রাহু কোথায় থাকবে? রাহু থাকবে আপনার অষ্টম ভাবেতে, কেতু দ্বিতীয় ভাবেতে। অর্থাৎ এই ঋণ কিন্তু আপনার ফ্যামিলির প্রতি ঋণ, পরিবারের প্রতি ঋণ, কুটুম্বের প্রতি ঋণ। সেই জন্য কেতু দ্বিতীয় ভাবে থাকলে দেখবেন যে এদের পরিবারের জন্য কিন্তু অনেক পয়সা দিতে হয়, পরিবারকে দীর্ঘদিন ধরে টানতে হয়। খুব কম বয়সে পরিবারের রেসপন্সিবিলিটি, কুটুম্বের রেসপন্সিবিলিটি এদের কাঁধের উপরে চলে আসে, কারণ এদের পরিবারের বাকি মেম্বারদের আর্থিক অবস্থা খুব একটা ভালো থাকে না। এই ঋণকে ব্যালেন্স করার পরে বা ঋণ চোকানোর পরে সে কোথায় চলে আসবে বা ঋণ শোধ করার পরে সে কোথায় চলে আসবে? অষ্টম ভাবে রাহুতে। অর্থাৎ লাইফে হঠাৎ করে ট্রান্সফরমেশন বা হিউজ ট্রান্সফরমেশন, হঠাৎ করে একটা পজিটিভ চেঞ্জ, রিসার্চ, অকাল্টে সাকসেস, হিডেন পাওয়ার বা ভিতরের আভ্যন্তরীণ শক্তি বা গুপ্ত শক্তি তার মধ্যে জাগ্রত হবে, তন্ত্র মন্ত্র এই সমস্ত বিষয়ে তাকে সাকসেস দেবে। অষ্টমে রাহু থাকার জন্য তাকে কেতুর ঋণ শোধ করার পরে দেখবেন তাকে রিসার্চ কিংবা অকাল সায়েন্স কিংবা টেকনোলজি, ম্যানুফ্যাকচারিং, ইঞ্জিনিয়ারিং এইসব বিষয়েও সাকসেস দিয়ে থাকে।
কেতু যদি আপনার তৃতীয় ভাবেতে থাকে তাহলে অটোমেটিক রাহু থাকবে কোথায়? রাহু থাকবে আপনার নবম ভাবেতে। অর্থাৎ এই ঋণ কিন্তু আপনার ছোট ভাই বোনের প্রতি ঋণ, কিংবা নেবার প্রতিবেশী সোসাইটির প্রতি এই ঋণ আপনার মধ্যে চলে এসছে। আপনাকে নিজের ছোট ভাই বোনের রেসপন্সিবিলিটি নিতে হবে এবং সোসাইটির জন্য কাজ করতে হবে। লাইফে এদের শর্ট ট্রাভেল বা ছোটখাটো ভ্রমণ প্রায়ই লেগে থাকে। তৃতীয় ভাবেতে কেতু থাকলে এরা মানুষের জন্য কাজ করতে চায় বা মানুষের জন্য এরা আওয়াজ ওঠায়। এদের এই তৃতীয় সাধারণত দেখা যায় যে কেতু যে ভাবেতে অবস্থান করে সেইভাবে লিভিং সিগনিফিকেন্সকে হার্ম করে বা সেইভাবে লিভিং সিগনিফিকেন্সকে সাথে ডিটাচমেন্ট তৈরি করে। তাই কেতু তৃতীয় ভাবে থাকলে অনেক সময় যদি ম্যালিফিক অবস্থায় থাকে কেতু, দেখা যায় যে ছোট ভাই বোনের থেকে দূরত্ব তৈরি করছে, ছোট ভাই বোন থেকে তাকে কষ্ট দিচ্ছে বা ডিটাচমেন্ট তার মধ্যে চলে আসছে। কেতুর এই ঋণ শোধ করার পরে সে ডাইরেক্টলি কোথায় চলে আসবে? নবম ভাবের রাহুতে। অর্থাৎ গুরুর জ্ঞান, ধর্ম, হায়ার লার্নিং, উচ্চশিক্ষা, আইডিয়ালিজম, আদর্শ এইসব তার মধ্যে বাড়বে। এবং নাইন্থ হাউসে রাহু থাকলে সাধারণত দেখা যায় এদের গুরু পেতে কষ্ট হয় যদি সেই রাহু অশুভ অবস্থায় থেকে যায়। বিভিন্ন ধরনের গুরুর সান্নিধ্য এদের আসে এবং কোনো গুরুর প্রতি পার্মানেন্সি আসতে চায় না। এটা একটা কমন প্রবলেম নাইন্থ হাউসে যদি রাহু অবস্থান করে। চতুর্থ ভাবেতে যদি কারোর কেতু অবস্থান করে, দশম ভাবেতে তার রাহু থাকবে। চতুর্থ ভাবেতে কেতু মানে ঋণ কিন্তু আপনার ফ্যামিলির প্রতি, পরিবারের প্রতি, আপনার মায়ের প্রতি দায়িত্ব আপনাকে পালন করতে হবে। কারণ প্রিভিয়াস লাইফে আপনি এই সমস্ত দায়িত্ব ঠিকমতো পালন করেননি। আপনার জন্মস্থান বা মাদার ল্যান্ডের প্রতিও ঋণ রয়েছে। সেই ঋণকে আপনাকে ব্যালেন্স করতে হবে। সেই ঋণকে ব্যালেন্স করার পরেই আপনি দশম ভাবের রাহুতে যেতে পারবেন। দশম ভাবের রাহু দেখে ব্লাইন্ডলি কিন্তু প্রেডিকশন করে দেবেন না যে আপনার লাইফে দশম ভাবের রাহুর কারণে জীবনে প্রচুর উন্নতি হবে বা এক্সপ্যানশন, কাজের জায়গায় অনেক হবে। আপনার চতুর্থ ভাবের কেতুর ঋণকে শোধ অবশ্যই করতে হবে এবং কেতু কেমন অবস্থায় আছে সেই হিসাবেও আপনার ঋণ যদি কম থাকে কেতুর ঋণ, তবেই দশম ভাবের রাহু আপনাকে অত্যন্ত শুভ ফল দেবে। অর্থাৎ আপনার কাজের জায়গাতে এক্সপ্যানশন দেবে, কাজের জায়গায় গ্রোথ অনেক দেবে এবং আপনি কর্মে অনেক বিস্তার লাভ করবেন। শাহরুখ খানের জন্মছকেও দেখা যায় যে তার চতুর্থ ভাবেতে কেতু রয়েছে, দশমে রাহু, কিন্তু কেতুর সাথে রয়েছে মঙ্গল। এই লগ্নের পক্ষে রাজ্যকারী গ্রহ মঙ্গল, চতুর্থপতি, নবমপতি। এই কেতুর ডিসপোজিটার ও মঙ্গল, অর্থাৎ কেতু মঙ্গলের ঘরে রয়েছে। এই মঙ্গলের সাথে কেতু রয়েছে, অর্থাৎ এই কেতু খুব বেনিফিক অবস্থায় রয়েছে। পূর্বজন্মের ঋণের বোঝা কম। কিন্তু আমি আগেই বলেছি কেতু যেখানে থাকবে সেখানে কিছু না কিছু ঋণ থাকবেই। তাই আপনি শাহরুখ খানের জীবনী যদি দেখেন, তিনি কিন্তু ছোটবেলায় খুব কম বয়সে ফ্যামিলির রেসপন্সিবিলিটি তার উপরে চলে এসেছিল। নিজের মায়ের প্রতি দায়িত্ব তাকে পালন করতে হয়েছিল, পরিবারের রেসপন্সিবিলিটি নিতে হয়েছিল। তারপরেই দশম ভাবের রাহু তাকে কর্মে অনেক প্রসার বিস্তার, অনেক মান সম্মান, নাম যশ, খ্যাতি তাকে দিতে পেরেছে। যদি আপনার পঞ্চম ভাবেতে কেতু অবস্থান করে, অর্থাৎ এই ঋণ রয়েছে আপনার নিজের সন্তানের প্রতি। পূর্বজন্মে আপনি সন্তানের প্রতি দায়িত্ব ঠিকমতো পালন করেননি, কিংবা নিজের বিদ্যা, নলেজের প্রতি আপনি দায়িত্ব পালন করেননি। লাভ অ্যাফেয়ার অর্থাৎ রিলেশন, সম্পর্কের প্রতিও আপনি ঠিকমতো সিনসিয়ার ছিলেন না, যার কারণে ঋণ হিসাবে চলে এসছে। পঞ্চম ভাবেতে কেতু থাকলে এক তো এদের সন্তান হতে দেরি হয় যদি ম্যালিফিক অবস্থায় থাকে,
কিংবা সন্তান থেকে ডিটাচমেন্ট, সন্তান থেকে দূরত্ব তৈরি করে। কিন্তু সন্তান থেকে দূরত্ব তৈরি করলেও সন্তানের রেসপন্সিবিলিটি অবশ্যই আপনাকে নিতে হবে। এই পঞ্চম ভাবের কেতুর ঋণ শোধ করার পরেই, অর্থাৎ সন্তানের রেসপন্সিবিলিটি বা আর যেগুলো বললাম সেই সমস্ত রেসপন্সিবিলিটি পূরণ করার পরেই আপনি একাদশ ভাবের রাহুতে চলে আসবেন। অর্থাৎ আপনার লাইফে গ্রোথ আসবে, লাইফে আপনার ইজি মানি, হিউজ এক্সপ্যানশন, প্রফিটেবিলিটি, লাভ এইগুলো আপনার বাড়তে থাকবে এবং বড় সোশ্যাল সার্কেলের সান্নিধ্যে আপনি আসতে পারবেন। ধনির জন্মছক যদি দেখা যায় যে ধনির জন্মছকে কন্যা লগ্ন, অর্থাৎ এখানে তার লগ্নের পঞ্চম ভাবেতে এখানে তার কেতু রয়েছে। কেতুর ডিসপোজিটার, একাদশে তো রাহু থাকবে, কেতুর ডিসপোজিটার হচ্ছে শনি। এই শনি তার লগ্নে রয়েছে, সাথে রয়েছে বৃহস্পতি চতুর্থপতি এবং সপ্তমপতি, আর শনি পঞ্চমপতি। চতুর্থ এবং পঞ্চমের রাজযোগে ইনভলভ, অর্থাৎ কেতুর ডিসপোজিটার খুব শুভ অবস্থায় রয়েছে, সেই জন্য ঋণের বোঝা কম। কিন্তু আমি আগেই বললাম যে কেতু যেখানে থাকবে সেখানে কোনো না কোনো ভাবে ঋণ তার প্রেজেন্ট থাকবেই। সেই জন্য দেখবেন যে ধোনিকে বায়োগ্রাফি নিয়ে যে সিনেমাটা হয়েছিল সেখানে দেখবেন তার যে রিলেশনশিপ অর্থাৎ লাভ অ্যাফেয়ারে কিন্তু তাকে কষ্ট, সেখান থেকে কিন্তু ডিটাচমেন্ট তাকে দিয়েছিল। কারণ পঞ্চম ভাব লাভ অ্যাফেয়ার এরও ঘর, অর্থাৎ প্রেমেরও ঘর হলো পঞ্চম ভাব। যদি কেতুর ষষ্ঠ ভাবেতে অবস্থান করে, রাহু থাকবে কিন্তু তার সর্বদা দ্বাদশে। কেতু ষষ্ঠ ভাবেতে, রাহু দ্বাদশে, কোনো শাস্ত্রের বইয়েতে কিন্তু পাবেন না যে এই কম্বিনেশনটা ভালো। ষষ্ঠে কেতু দ্বাদশে রাহুকে বেশ অশুভই শাস্ত্র অনুসারে বলা হয়। কিন্তু ষষ্ঠে কেতু থাকলে সেই ব্যক্তির মধ্যে যদি সেবা ভাব অত্যন্ত থাকে, খুব দয়ালুর নেচার তার মধ্যে থাকে এবং দেখবেন যে সবসময় একটা কেয়ারিং নেচার তার মধ্যে যদি কাজ করে, খুব অ্যানিম্যাল লাভার অর্থাৎ পশু পাখি প্রেমিক সে হয়, কিংবা কোনো ওল্ড এজের মানুষরা অর্থাৎ বয়স্ক মানুষদের প্রতি তার মধ্যে একটা সেবা ভাব ভিতর থেকে আসে, অথবা মন্দিরে ভলেন্টারি সার্ভিস যদি দিতে থাকে সে, এমন মানুষ জানবেন তার কেতু শুভ অবস্থায় রয়েছে এবং সে সেই পূর্বজন্মের ঋণ শোধের ব্যাপারেই কিন্তু সে রয়েছে এবং সেই ঋণ শোধের প্রসেসেই রয়েছে। এই ষষ্ঠভাবে ঋণ শোধ করার পরে সে কোথায় চলে আসবে? ডাইরেক্ট দ্বাদশ ভাবেতে। দ্বাদশ ভাব হলো আমাদের মেডিটেশনের ভাব, অর্থাৎ ষষ্ঠ ভাবের কেতু ঋণ শোধ করার পরে সে মেডিটেশনে সাকসেস পাবে, ফরেন সেটেলমেন্ট বা ফরেন থেকে সে সাকসেস পাবে, কিংবা মুক্তির পথ তার সুগম হবে। যদি কারোর সপ্তম ভাবেতে কেতু অবস্থান করে, অটোমেটিক তার রাহু থাকবে কোথায়? রাহু থাকবে তার লগ্ন ভাবেতে, অর্থাৎ ফার্স্ট হাউসে। সপ্তম ভাবেতে কেতু, অর্থাৎ তার স্পাউস অর্থাৎ হাজবেন্ড বা ওয়াইফের প্রতি তার ঋণ, কিংবা বিজনেস পার্টনার বা ব্যবসায়িক যে পার্টনার তার প্রতি তার ঋণ রয়েছে। সপ্তম ভাবেতে কেতু অবস্থান করলে সাধারণত সেই কেতু যদি অশুভ অবস্থায় থাকে, ম্যারেজ লাইফে ডিটাচমেন্ট দিয়ে থাকে। এই ম্যারেজ লাইফে ডিটাচমেন্টের পরে বা ম্যারেজ লাইফে অসন্তোষের পরেই সে কিন্তু ফার্স্ট হাউসে এই রাহুতে আসতে পারে। কারণ ফার্স্ট হাউসে রাহু, অর্থাৎ তাকে নিজের জন্য কাজ করতে হবে, নিজের পার্সোনালিটি ডেভেলপমেন্টের জন্য, নিজের বিহেভিয়ার ডেভেলপমেন্টের জন্য, কিংবা নিজের ইমেজ বিল্ডিং, অ্যাটিটিউড বিল্ডিংয়ে তাকে নিয়ে আসবে। নিজের হেলথের প্রতিও ধ্যান দেওয়ার কথা বলে ফার্স্ট হাউসের রাহু। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে কেতু সপ্তমে থাকলে তার ম্যারেজ লাইফের ডিটাচমেন্টের পরেই সে নিজের জন্য কাজ করতে পারে। কারোর হরোস্কোপে কেতু যদি সপ্তম ভাবেতে খুব ভালো অবস্থায় থাকে, বেনিফিক অবস্থায় থাকে যদি, তাহলে দেখবেন সে সপ্তম ভাবে
সে ম্যারেজ লাইফও তার ভালো, আবার সে নিজের দিকে ধ্যানও দিতে পারছে, নিজেকে তৈরি করতে পারছে, নিজের ইমেজ বিল্ডিং সে সঠিকভাবে করতে পারছে কেতু যদি ভালো অবস্থায় থাকে। অষ্টম ভাবেতে যদি কারোর কেতু অবস্থান করে, অর্থাৎ তার রাহু থাকবে দ্বিতীয় ভাবেতে, অষ্টম ভাবেতে কেতু, অর্থাৎ প্রিভিয়াস লাইফে সে সাধনাকে তার সম্পূর্ণ করতে পারেনি, প্রিভিয়াস লাইফে সে নিজের মন্ত্র শক্তি সিদ্ধিতে খুব কাছাকাছি এসেও সেটা তার কমপ্লিট হয়নি, এবং সে বর্তমান জন্মে সেই সাধনাকে বা সেই রিসার্চকে সেটা সে কমপ্লিট করার পরেই সে দ্বিতীয়ভাবে রাহুতে আসতে পারবে। ইন জেনারেল বলে রাখি, অষ্টম ভাবে কেতু থাকলে পাইলসে প্রবলেম দেয়। সেই কেতুর সাথে যদি মঙ্গলের কোনো রকম সম্পর্ক তৈরি হয় কিংবা বৃশ্চিক রাশির কোনো রকম সম্পর্ক তৈরি হয়, তাহলে রক্তপাত, দুর্ঘটনা এইসবের যোগও থাকে। এছাড়াও অষ্টমে কেতু ইউরিনারি প্রবলেম দিতে পারে, কিডনিতে প্রবলেম কিংবা সেক্সুয়াল ডিসঅর্ডারও দিতে পারে। অষ্টম ভাবে কেতুর এই ঋণগুলো পূরণ করার জন্যেই, অর্থাৎ পূর্বজন্মের যে সাধনা রিসার্চের কাজ সেগুলো পূর্ণ করার পরেই সে দ্বিতীয় ভাবেতে রাহুতে আসতে পারবে, অর্থাৎ সে আর্থিক স্থিরতা আনতে পারবে, পরিবার, ফ্যামিলি, কুটুম্বের প্রতি সে দায়িত্ব পালন করতে পারবে, এবং সে দ্বিতীয়ভাবে রাহুকে সে ইউজ করতে পারবে। এই সমস্ত জায়গা থেকে সে লাভ পাবে দ্বিতীয়ভাবে রাহু থেকে, অর্থাৎ তার স্পিকিং পাওয়ার, মানুষকে নিজের কথার দ্বারা উদ্বুদ্ধ করার ক্ষমতাও তার মধ্যে তৈরি হবে কেতুর ঋণ শোধ করার পরে। যদি কারোর নবম ভাবেতে কেতু থাকে, অটোমেটিক তার তৃতীয় ভাবেতে রাহু চলে আসবে। নবম ভাবেতে কেতু অর্থাৎ মাল্টিপল গুরুর কম্বিনেশন, কোনো একটা গুরুর প্রতি এরা সম্পূর্ণভাবে ডেডিকেটেড থাকতে পারে না, সেই জন্য দেখা যায় যে এরা বিভিন্ন গুরুকে চেঞ্জ করে এবং নিজের ধর্মের প্রতি একটা বিতর্ক তৈরি করার সম্ভাবনাও থাকে। কোনো একজন গুরুর প্রতি সম্পূর্ণ বিশ্বাস এরা রাখতে পারে না। নবম ভাবে কেতু অর্থাৎ নিজের পিতা, গুরু, ধর্ম এবং নিজের কালচার অর্থাৎ নিজের বংশের প্রতি একটা ঋণ তার মধ্যে চলে আসছে। এবং অনেক সময় নবম ভাবেতে কেতু যেহেতু লিভিং সিগনিফিকেশনকে হার্ম করে, তাই পিতার থেকে ডিটাচমেন্ট, পিতার থেকে দূরত্ব, পিতার লাইফে অনেক প্রতিকূলতা নিয়ে আসতে পারে। এই নবম ভাবের কেতুর দায়িত্ব পালন করার পরেই সে তৃতীয়ভাবে রাহুতে আসতে পারবে। যদি কারোর দশম ভাবেতে কেতু থাকে, দশম ভাবেতে কেতু যদি প্রথমে বলি বেনিফিক অবস্থায় থাকে, ভালো অবস্থায় থাকে, তাহলে দেখবেন কর্মের প্রতি সে নিজের দায়িত্ব পালন সঠিকভাবে করছে এবং কর্মের প্রতি তার একটা ডেডিকেশন আলাদা রকম রয়েছে। নিজের কর্মের স্টেবিলিটি খুব তাড়াতাড়ি চলে আসছে এবং সেই জন্য সে কি করবে, যেহেতু কেতু ভালো তাই কর্মের স্টেবিলিটি তাড়াতাড়ি চলে এসছে, সে চতুর্থ ভাবে রাহুতে ডাইরেক্ট চলে আসছে। অর্থাৎ চতুর্থ ভাবে রাহু অর্থাৎ নিজের প্রপার্টি, লাক্সারি, কমফোর্ট, ঘর, গাড়ি এই সমস্ত সুখের দিকে সে সহজেই ধাবিত হতে পারবে। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে দশম ভাবের কেতু যদি ম্যালিফিক অবস্থায় থাকে বা পীড়িত অবস্থায়, দুর্বল অবস্থায় থাকে, কাজের জায়গায় স্থিরতা দিতে যায় না, কাজের জায়গায় বারবার ডিটাচমেন্ট, বারবার কর্মচ্ছেদ বা কর্মচ্যুতি, কাজের জায়গায় ব্রেক নিয়ে আসে, সে কাজকে নিয়ে এতটাই ব্যস্ত হয়ে যায় যে চতুর্থ ভাবের অর্থাৎ নিজের ঘর, বাড়ি, গাড়ি, লাক্সারি, কমফোর্ট এই দিকে ধ্যান দেওয়ার তার অবকাশই সে পায় না। যদি কারোর একাদশ ভাবেতে কেতু অবস্থান করে ডাইরেক্টলি, তাহলে তার পঞ্চম ভাবেতে রাহু চলে আসবে। একাদশ ভাবেতে কেতু অর্থাৎ পূর্বজন্মের কোনো বড় উচ্চাকাঙ্ক্ষা তার অসম্পূর্ণ থেকে গিয়েছিল, সেই দিকে অনেক চেষ্টা করেছিল কিন্তু কোনো কারণে তা সম্পূর্ণ হতে পারেনি, এবং বড় ভাইয়ের প্রতি একটা ঋণ, বন্ধুর প্রতি ঋণ, সোসাইটির প্রতি এবং সোশ্যাল সার্কেলের প্রতি একটা ঋণের বোঝাকে
বোঝাচ্ছে একাদশ ভাবেতে যদি কেতু থাকে, এই সমস্ত ঋণ পূর্ণ করার পরেই সে পঞ্চম ভাবে রাহুর দিকে আসতে পারবে, অর্থাৎ তার নেম অ্যান্ড ফেম বাড়বে, স্পেকুলেশনের মাধ্যমে তার গেন আসবে, গভর্নমেন্টের থেকে অর্থাৎ সরকার থেকে লাভ, এবং নিজের বুদ্ধির মাধ্যমে, কূটনৈতিক বুদ্ধির মাধ্যমে, বুদ্ধির প্রয়োগের মাধ্যমে তার জীবনে একটা উন্নতি আসার যোগ অবশ্যই তৈরি হবে যখন একাদশ ভাবের কেতুর ঋণ তার শোধ হয়ে যাবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মোদিজির জন্মছকে বৃশ্চিক লগ্ন এবং ওনার একাদশ ভাবেতে কেতু রয়েছে, সাথে রয়েছে ডিসপোজিটার অর্থাৎ কেতুর ডিসপোজিটার কন্যা রাশির মালিক বুধ, এবং রবিও রয়েছে। রবি এখানে দশমপতি একাদশপতির কম্বিনেশন, তার সাথে কেতু, ফলে কেতু খুব শুভ অবস্থায় রয়েছে। তাই পূর্বজন্মের ঋণের বোঝা কম, তাই তিনি সহজেই পঞ্চম ভাবের এই রাহুর কাছে চলে এসছেন, অর্থাৎ নেম অ্যান্ড ফেম, পাওয়ার, পজিশন, অথরিটিতে তিনি চলে আসতে পেরেছেন। সুতরাং আমরা এছাড়াও দ্বাদশ ভাবেতে যদি কেতু থাকে, দ্বাদশ ভাবেতে কেতুর অবস্থানকে খুব ভালো বলা হয়। দ্বাদশে কেতু অর্থাৎ ষষ্ঠ ভাবেতে রাহু, দ্বাদশ ভাবে কেতুর অবস্থান বেস্ট পজিশন, কারণ কেতু দ্বাদশ ভাবে থাকলে সে যেটা ছাড়তে চায় সহজেই ছাড়তে পারে। এরা ত্যাগী স্বভাবের হয়, একটা লেট গো অ্যাটিটিউড, ছাড়ার গুণ এদের মধ্যে থাকে, ছাড়ার জন্য এদের 10 বার ভাবতে হয় না। আর কেতুর এই ঋণ অর্থাৎ সে ছাড়ার পরেই অর্থাৎ জিনিস ত্যাগের মাধ্যমেই সে কোথায় চলে আসবে, ষষ্ঠ ভাবের রাহুতে। ষষ্ঠ ভাবের রাহু অর্থাৎ অত্যন্ত রাহুর শুভ অবস্থান, শত্রু হানির যোগ তৈরি হবে, এবং ষষ্ঠ ভাবের রাহু আমাদের ম্যাটেরিয়ালিস্টিক সাকসেসও দেয়, শত্রু হানি করে থাকে এবং কম্পিটিশনে সাকসেস আমাদের দিয়ে থাকে। তাহলে আমরা দেখলাম যে আমাদের হরোস্কোপে রাহু এবং কেতুর এক্সিস কিভাবে কাজ করে থাকে। এখন কারোর হরোস্কোপে এক তো বললাম যদি কেতু শুভ অবস্থায় থাকে অর্থাৎ পূর্বজন্মের ঋণের বোঝা কম, সে সহজেই রাহুর দিকে চলে আসতে পারবে এবং রাহুর কাজ সে করতে পারবে, সে বর্তমান জন্মে নিজের ডিজায়ার উচ্চাকাঙ্ক্ষা পূরণ করতে পারবে। কিন্তু কেতু ভালো আছে অর্থাৎ সহজেই রাহুর কাছে চলে এসছে, ঋণের বোঝা কম তাই, কিন্তু রাহু অশুভ অবস্থায়, ম্যালিফিক অবস্থায় রয়েছে। তাহলে সে কি করবে? সে রাহুকে নেগেটিভলি ইউজ করবে, রাহুকে নিজের ভোগ বিলাস এবং নিজের অ্যাটাচমেন্ট এই সমস্ত নেগেটিভ ওয়েতে সে রাহুকে ইউজ করবে। সেই জন্য হরোস্কোপে রাহু কেতু দুটোকেই ব্যালেন্স করে চলা উচিত। এর মাধ্যমেই আমরা আমাদের লাইফের পারপাসকে অ্যাচিভ করতে পারি। তাহলে আজকের মতো এখানেই শেষ করলাম। দুর্গাপূজার সকলকে আগাম অভিনন্দন জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ।